নীরবে নেতৃত্বে তোমাদেরকে বয়কট করেছে। আগামী 12ই ফেব্রুয়ারি এই বয়কটের চূড়ান্ত বলাবল ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো দেখেছি তারা একের পর এক হত্যাকাণ্ড করে যাচ্ছে। জামাত নেতা হত্যাকাণ্ড করার মাধ্যমে তারা প্রমাণ করেছে বাংলাদেশের পুলিশ শক্তিকে তারা পরোয়া করে না। তারা নিজেদেরকে স্বৈরাচার ফ্যাসিস্ট বলে প্রমাণ করতে চেয়েছিল। আমরা বলতে চাই, বিএনপি, ছাত্রদল, যুবদল ইতিমধ্যে ফ্যাসিস্ট স্বৈরাচার হয়ে গেছে। তোমরা যদি ফ্যাসিস্ট স্বৈরাচার হও, আমরা উৎসাহিত মুক্ত হবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামের উপস্থিতি, আমাদের বড় অবাক লাগে যে দলটির নেতৃত্বে একজন নারী দীর্ঘ 40 বছর যাবৎ ছিলেন, সে দলটি কিভাবে এমন নারী নিপীড়ক হয়, আমরা খুবই হতবাক হয়ে যাই। আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে দলটির নারী নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তারা বাংলাদেশে কোন নারীকে সম্মান দিতে পারছে না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত ভিপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জনাব সাদিক কায়েম। সংগ্রামী উপস্থিতি, প্রিয় ঢাকাবাসী, প্রিয় বাংলাদেশ, একটা দল পাগল হইয়া গেছে। কি হয়ে গেছে? জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে বন্ধ করার জন্য, নস্যাৎ করার জন্য ওই দল পাগল হইয়া গেছে। ওই দল ফ্যাসিবাদী আমলে যেভাবে পেছনের দরজায় দিয়ে ক্ষমতা এসেছিল খুনি হাসিনা, সেই কাঠামো আবার রেখে দিতে চায়। জুলাই বিপ্লব পরবর্তী আজকে 1.5 বছর সময় আমরা পার করছি। আজকে 500 দিনের আমলনামা যদি ওই দলের দেখেন, আপনারা দেখতে পাবেন ওই দল পুরো সময় ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, সন্ত্রাস এবং মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আজকে 1.5 বছর পরে তাদের একজন নেতা এসেছে। ওই নেতা আসার পরে আমরা দেখতে পেয়েছি ওই দলের সন্ত্রাসীরা আরো লাগামহীন হয়ে উঠেছে। ওই নেতা আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যেই গণতন্ত্রের ধারা শুরু হয়েছে, সেই গণতন্ত্রের ধারা বন্ধ করার জন্য পাগল হইয়া গেছে। আমরা দেখতে পেয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে ওই নির্বাচনকে বন্ধ করেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ দেখছে ওই দল বাংলাদেশের গণতন্ত্র চায় না, তারা বাংলাদেশের মাফিয়াতন্ত্র চায়। আমরা দেখতে পাচ্ছি 12 ফেব্রুয়ারি আসার আগে তারা পরাজয় হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে আজকে সকল নাগরিকরা তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের যে 4 কোটি তরুণ, তারা 5টি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছে। এবং আসন্ন যে নির্বাচন, 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে বিজয় করার জন্য তারা মুখিয়ে আছে। এই বিজয় দেখে তারা পাগল হইয়া গেছে। আজকে তারা কাপুরুষের মতো সারা দেশে আমার মা বোনদের উপর হামলা করছে। আমরা বলতে চাই, ওই বিএনপি সন্ত্রাসীরা আর কোন মা বোনদের উপর যদি তারা হামলা করে, আমরা সারা দেশের 18 কোটি জনতাকে নিয়ে প্রতিরোধ করে তুলব।